আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আমি আছি সৈয়দবাড়ি খেজুর বাগানে। তো আজ আপনাদেরকে একটি চারা দেখাবো যে কতটুক ছোটো চারাতে খেজুর চলে আসে। আমার এখানে এটাই সর্বপ্রথম। এগুলো আমারই আল্লাহর অশেষ রহমতে বীজ থেকে আমি চারাগুলো উৎপাদন করেছি। এই ছোটো চারাতে 2 থেকে প্রায় 3 বছরের মতো বয়স। সেই চারাগুলো একটি ছোট চারাতে ফল আসছে, তবে এখানে এর চেয়ে অনেক বড় চারা রয়েছে ওইগুলাতে এখনো পর্যন্ত ফল আসেনি। তো আপনারা দেখতে থাকেন যে এই যে চারাগুলো দেখতেছেন, এগুলো আমি এখানে রোপণ করেছি 4 মাস, 4.5 মাস হবে, 4 মাসের কিছু উপরে বা 5 মাস সর্বোচ্চ এরকম হবে। তো এখানে অসংখ্য চারা রয়েছে, এগুলোর সাথে চারাতে একটিতে ফল আসছে প্রথম। এটাতে এই চারাগুলো 2.5 বছর শুধু টবেই ছিল, টবে কিন্তু বেশি পরিমিত খাদ্য পায়নি, সেজন্য হয়তো ফল আসতে দেরি হয়েছে। এমনকি এই গাছগুলো বাড়তে অনেক সমস্যা হয়েছে, বাধাগ্রস্ত হয়েছে। তো এই যে এখানে দেখাবো যে এই একটি চারা, এগুলো হচ্ছে পুরাতন পাতা, বা এটা হচ্ছে পুরাতন এগুলো হচ্ছে পুরাতন পাতা। আর এখন যে পাতাগুলো বের হচ্ছে বা কাণ্ড শাখাগুলো বের হচ্ছে, এগুলো অনেক শক্তিশালী এবং মোটা। এটা মাটিতে পড়ার কারণে বা মাটিতে রোপণ করার কারণে এত শক্তিশালী হয়ে উঠছে। তো এখানে প্রায় 100-র উপরে 120 থেকে 30টি চারা রোপণ করেছি। তো এখানে যে বড় চারা রয়েছে, কিন্তু এটাতে ফল এখনো পর্যন্ত আসেনি। তো আপনাদেরকে এখন যে চারাটা দেখাবো, তো এটাতে ফল আসছে। দ্রুত আশা করা যায় যে ইনশাল্লাহ এই বছর না হোক 1 বছর 2 বছরের ভিতরে এই সব গাছে ফলন আশাবাদী। তো আমি যে স্ক্রিনে যে চারাটা দেখাবো, এটা হচ্ছে একটি আজোয়া জাতের চারা। এটা হচ্ছে আজোয়া জাতের চারা। এটার এই সম্পূর্ণ যে চারাগুলো রয়েছে একই সাথে তৈরি করা চারা, হয়তো 1 মাস বা 2 মাস আগে পরে রোপণ করা হয়েছে আজোয়া এবং মরিয়ম। তো এখানে যেই গাছটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আজোয়া জাতের। আর এখানে একটি যে ছোট একটা বাধা বের হয়েছে, তাই এখানে 3টি খেজুর। এটা একটি মহিলা গাছ, এটা একটা মহিলা গাছ। এখানে 3টি খেজুর বের হয়েছে। তো আশাবাদী যে এই ছোটো গাছে যেহেতু বাধা বের হয়েছে, এটি আস্তে আস্তে বৃদ্ধি পাবে, গাছগুলো অনেক বড় হবে। এই বাধা বা এই গাতি বলে অনেকে, তো এই গাতিগুলো অনেক বড় হবে। আর ফলন ইনশাল্লাহ যে আশাবাদী, ভালোভাবে যদি যদি আমরা যত্ন করতে পারি, তো ইনশাল্লাহ এই প্রত্যেকটা বাগানের প্রত্যেকটা গাছে ফল আসবে। আর আপনারা এখানে দেখতে আসবেন, শখের বসে যারা চারা নিতে চান, তো আমাদের এখানে স্ক্রিনে একটি নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে যোগাযোগ করবেন। আর শাখার চারা আমি এখানে এখনো পর্যন্ত তুলি না, বা বিক্রি করার মতো ওরকম শাখার চারা হয়নি। অনেক গাছে শাখার চারা চলে আসছে, তো আমাদেরকে একটা শাখার চারা দেখাবো। যেমন ধরো এই যে একটাতে শাখার চারা বের হয়েছে, তো বিক্রি করার মতো উপযুক্ত হয়নি। এটাতে শাখার চারা বের হয়েছিল এই বড় গাছটাতে, এগুলো আমি এই নষ্ট করে ফেলছি বা ফালাই দিছি। এটার ভিতরে শাখা চারা হয়েছিল। এটা হচ্ছে মরিয়ম জাতের একটি খেজুর গাছ, এটাতে এখনো পর্যন্ত ফল আসেনি। এই যে একটা হচ্ছে বালতিতে, এটা হচ্ছে আজোয়া জাতের একটি চারা। এটাও একটা আজোয়া জাতের চারা। এখানে শাখার চারা বের হয়েছে 5টি চারা বের হয়েছে, এটাতে এখনো ফল আসেনি।
তবে ওই যেই চারাগুলো দেখালাম যে ছোট চারার ফল আসছে, তো আপনারা ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন। আর যদি কেউ ইচ্ছা করেন যে ভিডিও কলে দেখবো এখানে ফল আসছে বা এরকম গাছে এরকম ছোটো চারাতে, সেটাও দেখতে পারবেন। আর আপনারা দেখা চারাগুলো ভিডিও কলে দেখা চারাগুলো নিতে পারবেন। আর যে চারাগুলো বিক্রি করব প্রত্যেকটা চারা হচ্ছে টবের ভিতরে, ছোট আর কি বালতি যেগুলো টব বলে থাকি, ওগুলার ভিতরে চারা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।